আগের দিন আমরা শুরু করেছিলাম অ্যাডমিশন অফ পার্টনার। সেখানে প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। নতুন অংশীদার কারবারে অংশগ্রহণ করলে কারবারের অ্যাকাউন্টসে কী কী পরিবর্তন হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং একটি অঙ্ক করেও দেখিয়েছিলাম। আজকে এই চ্যাপ্টারটির দ্বিতীয় ভাগে এবং শেষ ভাগে আমরা 4 রকম অঙ্ক নিয়ে আলোচনা করব, যে 4 রকম অঙ্কের কী কী ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজাস্টমেন্ট হতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি। প্রথম অঙ্কটা দেখা যাক। A, B and C are the partners of a firm sharing profit and losses in the ratio of 2:3:5. On 1st March 2019 their balance sheet was as follows. বলে ব্যালেন্স শিটটা এখানে দিয়ে দিয়েছে। ক্যাশ 18,000, bills receivable 24,000, ফার্নিচার 28,000, স্টক 44,000, ডেটার্স 42,000, investment 32,000, machinery 34,000, goodwill 2,000, and liability side capital A, B and C. A 36,000, B 44,000, C 52,000, total 1,32,000. Creditors 64,000, bills payable 32,000, and profit and loss 14,000, total 2,42,000. And they admit D into partnership firm from 1st April 2019 on the following terms. কি বলছে? 1. Furniture investment and machineries to be depreciated by 15%. Stock is revalued to rupees 48,000. Outstanding rent amounted to rupees 18,000. Prepaid salary is 800. D brings in rupees 32,000 as his capital and rupees 6,000 for goodwill in cash for 1/6 share of the future profits of the firm. Adjustment of capital is to be made in cash. Capital of the partners shall be proportionate to their profit sharing ratio taking this capital to base. এইখানে এই অ্যাডজাস্টমেন্ট দুটো নতুন। কি বলছে? অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটালস টু বি মেড ইন ক্যাশ। ক্যাপিটালের যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে সেটা ক্যাশে অ্যাডজাস্ট করতে হবে, ক্যাশ অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করতে হবে। এবং ক্যাপিটাল অফ দ্য পার্টনার্স শ্যাল বি প্রপোর্শনেট টু দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও টেকিং ডিস ক্যাপিটাল অ্যাজ বেস। মানে ডি এর যে ক্যাপিটাল থাকবে সেই ক্যাপিটালের উপরে বেস করে নতুন পার্টনারদের নতুন প্রফিট শেয়ারিং রেশিও যা হবে সেই রেশিও অনুযায়ী তাদের ক্যাপিটালটা আমাকে বার করতে হবে। এই দুটো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এই অঙ্কে হচ্ছে নতুন। তাহলে কী বার করতে হচ্ছে? প্রিপেয়ার দ্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড দ্য ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম। এবারে চলে আসি অঙ্কে। ফার্স্টে আমরা এখানে আর জার্নালটা করিনি, কারণ জার্নাল আগের অঙ্কে আমরা দেখিয়ে দিয়েছিলাম কীভাবে জার্নালটা করতে হয়। তো ডাইরেক্ট আমরা এখানে লেজার অ্যাকাউন্টসগুলোই করেছি, যেটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষায় লেজার অ্যাকাউন্টটাই বেশি আসবে। তো চলে আসি প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। কী বলছে? বাই স্টক অ্যাকাউন্ট, মানে স্টক ইনক্রিজ করেছে। কত ছিল? 44,000, ওটা ইনক্রিজ করে হচ্ছে 48,000, তো ব্যালেন্স হচ্ছে 4,000। প্রিপেড স্যালারিজ 800। এবং এইদিকে চলে আসো ডেবিট সাইডে। কী বলছে? ফার্নিচার ডেপ্রিসিয়েট করেছে 15%, সো 28,000 ইন্টু 15% 4,200। ইনভেস্টমেন্ট 15% ডিক্রিজ করেছে, তাহলে 32,000 ইন্টু 15% 48,800। মেশিনারি অ্যাকাউন্ট 15% ডিক্রিজ করেছে, তাহলে 34,000 ইন্টু 15% 5100। অ্যান্ড একটা আউটস্ট্যান্ডিং রেন্ট যেটা নতুন করে ক্রিয়েট করা হয়েছে, যেটা আনরেকর্ডেড লাইবিলিটিস, তাহলে আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 1,800। তো বোথ সাইড ক্যালকুলেট করা দেখা গেছে। এখানে লস এসছে, সো লস ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে লসটা আমরা আগের দিন করেছিলাম প্রফিট নিয়ে অঙ্কটা, আজকে করছি লস নিয়ে। প্রফিট হলে আমরা দেখেছিলাম যে প্রফিটটা তাদের যে ওল্ড পার্টনারদের যে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও ছিল সেই ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ হয়ে যাচ্ছিলো। তাহলে লসের ক্ষেত্রেও কিন্তু সেম হবে, যে ওদের যে আগের যে পার্টনারদের যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল 2:3:5, সেই রেশিওতেই ওদের লসটা হচ্ছে ট্রান্সফার করা গেল। তাহলে এস ক্যাপিটাল 11,100, যেটা ডেবিট ক্রেডিট ব্যালেন্স করে যেটা বেরিয়ে এসেছে 11,100, যেটা লস, সেই লসটা আমরা এ বি সিতে 2:3:5, 2/10, 3/10, 5/10 এই রেশিওতে আমরা ভাগ করে দিচ্ছি। ক্লিয়ার? এবারে আসা যাক পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ফার্স্টে যেটা ওপেনিং ব্যালেন্স এ বি আর সি এর, দ্য বাই ব্যালেন্স বিডি
36,000, 44,000 অ্যান্ড 52,000। নেক্সট ক্যাশ অ্যাকাউন্ট 32,000, এটা কোত্থেকে আসছে? এটা যে পার্টনাররা নতুন পার্টনার যে ক্যাপিটাল নিয়ে এসেছে 32,000, সেই 32,000। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যেটা আমাদের সরি এখানে তারপরে আসছে কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা 14,000 ছিল, সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা এখানে ভাগ হয়ে গেল সে পুরনো রেশিওতে। নেক্সট প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম যে প্রিমিয়াম যেটা নিয়ে এসছে ডি, সেই গুডউইলের প্রিমিয়ামটা মোট ওখানে কত নিয়ে এসেছিলো? 6,000 টাকা প্রিমিয়াম। সেই 6,000 টাকা প্রিমিয়ামটা স্যাক্রিফাইসিং রেশিও, আগের দিন আমরা স্যাক্রিফাইসিং রেশিওটা বার করা দেখিয়েছিলাম। এখানে আরেকবার আমরা স্যাক্রিফাইসিং রেশিওটা দেখে নিচ্ছি। যখন ডি শেয়ার ছিল 1/6, সো রিমেনিং শেয়ার হচ্ছে কোম্পানির 5/6। তাহলে এই 5/6 মধ্যে এর শেয়ার কত থাকছে? 5/6 ইন্টু 2/10, 2/12। বি শেয়ার থাকছে 5/6 ইন্টু 3/10 ইকুয়াল টু 3/12। সি শেয়ার থাকছে 5/6 ইন্টু 5/10 ইকুয়াল টু 5/12। So new profit sharing ratio is 2:3:5:2 and sacrificing ratio equal to old ratio minus new ratio. তাহলে স্যাক্রিফাইসিং রেশিওগুলো আমরা পুরনো ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও করে স্যাক্রিফাইসিং রেশিওগুলো আমরা এখানে বার করলাম। তাহলে এই স্যাক্রিফাইসিং রেশিওতেই নতুন পার্টনার যে গুডউইলটা নিয়ে এসছে সে প্রিমিয়াম ফর গুডউইলটা স্যাক্রিফাইসিং রেশিওতে এদের তিনজনের মধ্যে ভাগ করে দিলাম। নেক্সট চলে আসো এবারে এদিকে যে ডেবিট সাইডে প্রথমেই আসি টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট লস ট্রান্সফার। যে লসটা এখানে হয়েছিল সেই লসটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে লসটা হয়েছিল সেই লসটা এবিসি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। নেক্সট গুডউইল অ্যাকাউন্ট, এইখানে যে গুডউইল অ্যাকাউন্টটা আছে সেই গুডউইলটা কিন্তু ওল্ড গুডউইল, যেটা ব্যালেন্স শিটে আমাদের আগে শো করেছিল গুডউইল অ্যাকাউন্ট 20,000 টাকা, সেই 20,000 টাকাটা এটা কিন্তু ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করে দেওয়া হলো। এখানে দুটো একই রেশিও বেরিয়েছিল, তার মানে এই নয় যে দুটো একই রেশিওতে ভাগ করা হচ্ছে। এইটা ছিল যেটা আমার, এটা ছিল স্যাক্রিফাইসিং রেশিও, আর এখানে যেটা ছিল এটা ছিল আমার ওল্ড রেশিও। নেক্সট এবারে হচ্ছে আসি, দেখো দুদিকে দুটো ক্যাশ অ্যাকাউন্ট আছে। এখানে যেটা বাই ক্যাশ অ্যাকাউন্ট সেটা বি আর সি এর মধ্যে, সি এর সাথে অ্যাডজাস্ট হয়েছে। এখানে যেটা টু ক্যাশ অ্যাকাউন্ট এটা এর সাথে অ্যাডজাস্ট হয়েছে। তাহলে এই ক্যাশ অ্যাকাউন্টটা এবারে কোথায় এলো, কোথা থেকে এলো সেটা আমাদের এবারে দেখতে হবে। তাহলে এইখানে যেটা ছিল আমি একটা অ্যাডজাস্টমেন্টে কি বলা ছিল আরেকবার দেখে নিই। Adjustment of capitals to be made in cash and capital of the partners shall be proportionate to their profit sharing ratio taking D's capital as base. মানে ডি এর ক্যাপিটালকে বেস ধরে নতুন পার্টনার পুরনো পার্টনারদের নতুন ক্যাপিটাল কী হবে সেটা আমাকে এখানে বার করতে হচ্ছে। তাহলে কীভাবে বার করছি একটু দেখে নাও। টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম ইকুয়াল টু ক্যাপিটাল অফ নিউ পার্টনার ইন্টু রেসিপ্রোকাল শেয়ার অফ নিউ পার্টনার। রেসিপ্রোকাল মানে অনন্য। তাহলে ক্যাপিটাল অফ দ্য নিউ পার্টনার ও এনেছে কত 32,000, কত শেয়ারে ছিল 1/6, তার রেসিপ্রোকাল করলে হচ্ছে 6/1, তাহলে 32,000 ইন্টু 6/1 করলে হচ্ছে 1,92,000। দেন অ্যাডজাস্টেড ক্যাপিটাল, তাহলে কথা হচ্ছে টোটাল ক্যাপিটাল 1,92,000 অ্যান্ড নিউ রেশিও 2/12, এর ক্ষেত্রে হচ্ছে 32,000। সেম প্রসেস বি এর ক্ষেত্রে 48,000, সেম প্রসেস সি এর ক্ষেত্রে হচ্ছে 80,000। তাহলে নতুন ক্যাপিটাল হচ্ছে 32,000, 48,000, 80,000। এইবারে এই তিনটে ক্যাপিটাল হচ্ছে তাদের নিউ ক্যাপিটাল। এই ক্যাপিটালের সাথে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে অ্যাডজাস্ট করে যেটা হবে সেটাই টু ক্যাশ অ্যাকাউন্ট আর বাই ক্যাশ অ্যাকাউন্টটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখে নিই তাহলে সেটা অ্যাডজাস্ট করে কি দেখা গেল, বি আর সি এরা কোম্পানিতে ক্যাপিটাল দিচ্ছে কত, বি দিচ্ছে 7,330 অ্যান্ড সি দিচ্ছে 33,550 ইন ক্যাশ ফর্ম, অ্যান্ড এ সে ক্যাপিটাল তুলে নিচ্ছে কোম্পানি থেকে টু ইন ক্যাশ ফর্ম টু ক্যাশ অ্যাকাউন্ট 1780। সো এবারে ক্যাশ অ্যাকাউন্টে আসা যাক। জাস্ট সিম্পল বাই এস ক্যাপিটাল অ্যাকাউন্ট 1780, আর এখানে টু ব্যালেন্স বিডি 18,000 যেটা ছিল, অ্যান্ড বি সি ডি এরা ক্যাপিটাল কন্ট্রিবিউট করছে, অ্যান্ড প্রিমিয়াম ফর গুডউইল যেটা ডি কন্ট্রিবিউট করছে। সো বোথ সাইড ব্যালেন্স ছিল 95,100। এবারে চলে আসবো ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটটা খুবই সিম্পল, মেশিনারি লেস ডেপ্রিসিয়েশন, ফার্নিচার লেস ডেপ্রিসিয়েশন, ইনভেস্টমেন্ট লেস ডিক্রিজ, প্রিপেড স্যালারিজ, ডেটার, স্টক,
স্টকে আমার অ্যাপ্রিসিয়েশন হয়েছে অ্যান্ড ক্যাশ ব্যালেন্স, অ্যান্ড এখানে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট এর ব্যালেন্সগুলো, বিলস পেবেল ছিল, ক্রেডিটার্স, আউটস্ট্যান্ডিং রেন্ট 1800, সো টোটাল 2,89,800। সো দিস ইজ দ্য ব্যালেন্স শিট। এবং এই ব্যালেন্স শিটে নতুন করে কিছু বোঝানোর নেই, ব্যালেন্স শিট তোমরা সবাই করতে পারো। এবং এখানেও মোটামুটি ভেঙেই দেখানো আছে সব ব্যালেন্স শিটগুলো। দেখে নাও, মেশিনারি থেকে ডেপ্রিসিয়েশন লেস করা হয়েছে, ফার্নিচার থেকে ডেপ্রিসিয়েশন লেস করা হয়েছে, যেরকম ব্যালেন্স শিটে যেরকম যা যা ফরম্যাট হয় সেই ব্যালেন্স শিটের ফরম্যাট ধরেই আমাকে নতুন পার্টনার কোম্পানিতে অংশগ্রহণ করার পরে বা অ্যাডমিশন নেওয়ার পরে ফার্মের ব্যালেন্স শিট কী দাঁড়াচ্ছে সেটা আমাকে এখানে বার করে দেখানো হবে। ক্লিয়ার? এবার চলে আসি পরের এক্সাম্পলে। এখানেও এই অঙ্কতেও একটু নতুন ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে। কী আছে আমরা সেটা দেখে নেব। কী বলছে, অরুণ অ্যান্ড বরুণ আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 4:1, দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31/3/2019। ক্যাপিটাল অ্যাকাউন্টে অরুণ বরুণ 40/20। জেনারেল রিজার্ভটা আগের কোনো অঙ্কে আমরা পাইনি, আগের অঙ্কটা আমরা পিএল অ্যাকাউন্টের অ্যাডজাস্টমেন্টটা পেয়েছিলাম। এখানে জেনারেল রিজার্ভ 8,000, ক্রেডিটার্স 12,000, মেশিনারি 30,000, ফার্নিচার 10,000, স্টক 15,000, ডেটার্স 20,000, ক্যাশ 5,000, টোটাল 80,000। এবার অ্যাডজাস্টমেন্টে চলে আসি। On 1st April 2019, they admit Kiran for 1/4 share of future profits on the following terms. কি বলছে, কিরণ ব্রিংস ইন ক্যাপিটাল প্রপোর্শনেট টু হিজ শেয়ার আফটার অল অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টটা আমাদের এবারে নতুন। কিরণ ব্রিংস ইন ক্যাপিটাল প্রপোর্শনেট to his share after all adjustments. He pays ₹6,000 for premium for goodwill and depreciation. Machinery depreciated furniture 10%. Machinery revalued 35,000. Stock is to be reduced 1,000. Provision for bad debt is to be made at 5% debtors. New profit sharing ratio will be 7:3:2. এখানে নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা কিন্তু আমার অঙ্কে বলে দিয়েছে। আগের কোনো অঙ্কে নিউ প্রফিট শেয়ারিং আমাকে বলে দেয়নি, আমাকে নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা আমাকে বার করতে হয়েছিল। কিন্তু এই অঙ্কে নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা বলে দিয়েছে 7:3:2. তাহলে অঙ্ক করার সময় কিন্তু এটা আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। সো প্রিপেয়ার দ্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড দ্য ব্যালেন্স শিট আফটার অ্যাডমিশন। তাহলে নতুন অ্যাডজাস্টমেন্ট এখানে একটাই কি দেখতে পাচ্ছি, কিরণ ব্রিংস ইন ক্যাপিটাল প্রপোর্শনেট টু হি শেয়ার আফটার হি অল অ্যাডজাস্টমেন্ট। কিরণ কত টাকা ক্যাপিটাল এনেছে সেটা আমাকে ডাইরেক্ট বলে দেয়নি, এটা আমাকে বলছে সমস্ত অ্যাডজাস্টমেন্ট করার পরে কি যে অ্যাডজাস্টমেন্ট ক্যাপিটালের যে অ্যাডজাস্টমেন্ট দাঁড়াবে তার উপরে তাকে কিরণ হচ্ছে সেই টাকাটা নিয়ে আসবে। কাদের উপরে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আসবে, কোম্পানির টোটাল ফান্ড ক্যাপিটালের উপরে। দেখে নিই কীভাবে এবারে আমরা এন্ট্রিগুলো করব। চলে আসি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। নেক্সট প্রথমে ফার্নিচার ডিপ্রিসিয়েট হয়েছে 10,000 10%, স্টক রিভ্যালু রয়েছে 1,000 রুপিস ডিক্রিজ করেছে, প্রভিশন 20,000 উপর 5%, ডেটার্সের উপরে 1,000, অ্যান্ড মেশিনারি ইনক্রিজ করেছে 35,000 ছিল 30,000, এখন হচ্ছে 35,000, তো ব্যালেন্স হচ্ছে 5,000। তো প্রফিট অন রিভ্যালুয়েশন বেড়েছে টোটাল 2,000, যেটা 2,000টা আমাকে অরুণ এবং বরুণ দুজনের মধ্যে ওল্ড রেশিও যেটা 4:1 ছিল সেই রেশিওতে আমাকে ভাগ করে দিতে হচ্ছে। এবার চলে আসি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বলছে তাহলে বাই ব্যালেন্স বিডি যেটা পুরোনো ক্যাপিটাল ছিল 40,000 20,000, জেনারেল রিজার্ভ যেটা আমাদের ব্যালেন্স শিটে ছিল সেটা 4:1 রেশিওতে ভাগ করে দিলাম। প্রিমিয়াম ফর গুডউইল যেটা 6,000 টাকা, যে গুডউইল প্রিমিয়ামের গুডউইলটা নতুন পার্টনার কিরণ নিয়ে এসছে সেই 6,000 টাকা প্রিমিয়াম। স্যাক্রিফাইসিং রেশিও, আগের অঙ্কে আমরা স্যাক্রিফাইসিং রেশিও দেখিয়ে দিয়েছি, তাও এই অঙ্কের একবার দেখে নাও স্যাক্রিফাইসিং রেশিওটা কীভাবে বার করেছি। স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে অরুণের ওল্ড রেশিও ছিল 4/5, নিউ রেশিও বলে দিয়েছে 7/12, সো 13/60, অ্যান্ড বরুণের হচ্ছে 2/60, তো স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে 13:2। তো স্যাক্রিফাইসিং রেশিওতে প্রিমিয়াম ফর গুডউইলটা ভাগ করে দিলাম, অ্যান্ড রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে প্রফিটটা বেরিয়েছে 1,600 400 সেটাও ভাগ করে দিলাম। এইবারে চলে আসো, এইবারে আমরা যে অ্যাডজাস্টমেন্টটা দেখাবো, যে ক্যাশ 25,333 কিরণের যে ক্যাশ অ্যামাউন্টটা বেরিয়েছে এই ক্যাশ অ্যামাউন্টটা আমরা কীভাবে বার করছি। তো দেখে নিই, ক্যাপিটাল ব্রট ইন বাই কিরণ শেয়ার 1/4, রিমেনিং শেয়ার অফ দ্য ফার্ম 1 - 1/4 = 3/4। সো কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ অরুণ অ্যান্ড বরুণ, অরুণ আর বরুণের যে অ্যাডজাস্টমেন্টে করে যেটা বেরিয়েছিল 53,200 অ্যান্ড 22,800,
অরুণ আর বরুণের যে অ্যাডজাস্টমেন্ট করে যে ক্যাপিটালটা বেরিয়েছিল সেই ক্যাপিটালটা আমরা এখানে লিখলাম 53,200, 22,876,000. সো টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম combined adjusted capital of Orun and Borun into reciprocal share of old partners. বোঝা গেল? combined adjusted capital যে 76,000 and reciprocal shares of the old partners. reciprocal শেয়ারটা আমরা কীভাবে বার করছি? total share 1, new partner share 1/4, so 1 minus 1/4 equal to 3/4 and reciprocal করলে দাঁড়াচ্ছে 4/3. সো 76,000 to 4/3, 1,01,333 হচ্ছে নিউ ক্যাপিটাল. সো এই নিউ ক্যাপিটালের উপরে 1/4 শেয়ার হচ্ছে কিরণের, তাহলে কিরণের ক্যাপিটাল হচ্ছে কত? 25,333, যে ক্যাপিটালটা সে এবারে এখানে নিয়ে আসছে. তাহলে কিরণের ক্যাপিটালটা বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে 25,333 টাকা আমরা এখানে বসিয়ে দিলাম. বোঝা গেল অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করা হয়েছে? তাহলে কীভাবে করলাম? আগে ক্যাপিটাল অ্যাকাউন্টটা করে নিয়ে অরুণ বরুণের টোটাল ক্যাপিটালটা বার করলাম. সেই অরুণ বরুণের টোটাল ক্যাপিটালটাকে বেস ধরে আমরা ফার্মের টোটাল ক্যাপিটাল বার করছি এবং ফার্মের যে টোটাল ক্যাপিটাল বেরোচ্ছে সেই টোটাল ক্যাপিটালের উপরে 1/4 হচ্ছে কিরণের শেয়ার, তাহলে সেই কিরণের শেয়ারটাকে হচ্ছে বার করছি. তা আবার শুনে নাও, অরুণ বরুণের টোটাল অ্যাডজাস্টেড ক্যাপিটাল ছিল 53,200 and 22,800, তাহলে এই টোটাল শেয়ারটা ধরে দাঁড়াচ্ছে 76,000. যে 76,000 ছিল ফার্মের রিমেনিং শেয়ার মিনস 3/4, তার রিসিপ্রোকাল দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করে ফার্মের টোটাল ক্যাপিটাল পেয়েছিলাম 1,01,033 অ্যান্ড তার শেয়ার হচ্ছে 25,333 অ্যাপ্রক্স, যেটা হচ্ছে কিরণ নিয়ে আসছে. এবারে চলে আসি ব্যালেন্স শিটে. ব্যালেন্স শিটে নতুন কিছুই বলার নেই, জাস্ট ভ্যালুগুলোকে আমাদের যেটা যেটা যে যে অ্যাডজাস্টেড ভ্যালুগুলো সেই অ্যাডজাস্টেড ভ্যালুগুলো এখানে আমরা বসানো হয়েছে. মেশিনারি 35,000, ফার্নিচার 9,000, স্টক 14,000, ডেটাস 20,000 মাইনাস প্রভিশন 1,000 ইকুয়াল 19,000 অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট 5,000 ক্লোজিং ব্যালেন্স ছিল. 6,000 হচ্ছে প্রিমিয়াম, 25,333 হচ্ছে ওর ক্যাশ যেটা ক্যাপিটাল হিসেবে নিয়ে আসছে কিরণ, টোটাল হচ্ছে 36,333 অ্যান্ড দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট অরুণ বরুণ কিরণ টোটাল 1,01,333 অ্যান্ড ক্রেডিটার্স 12,000. ভেরি ইজি সাম, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি. যে নতুন যেটা অ্যাডজাস্টমেন্টটা ছিল, আবার বলছি এখানে অ্যাডজাস্টমেন্টটা একটা জায়গাতেই ছিল যে ক্যাশ হিসাবে নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়ে আসবে, তাহলে সেটা আমরা কী করেছিলাম, পুরনো পার্টনারদের টোটাল কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল বার করেছিলাম, সেটাকে বেস ধরে ফার্মের টোটাল ক্যাপিটাল বার করেছি এবং ফার্মের টোটাল ক্যাপিটাল বের করার পরে তার উপরে 1/4 করে আমরা কিরণের ক্যাপিটালটাকে আমরা বার করে নিয়েছি. নেক্সট অঙ্কে আসি. এই অঙ্কেও আমরা কিছু নতুন অ্যাডজাস্টমেন্ট আমরা শিখব. জ্যোতি অ্যান্ড বিকাশ আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2 অ্যান্ড দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31/12/2019 ওয়াজ অ্যাজ গিভেন বিলো. তো ক্যাপিটাল অ্যাকাউন্টে জ্যোতি অ্যান্ড বিকাশ 60,000, 40,000, 1 lakh, syndicators 25,000, রিজার্ভ ফান্ড 82,500, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 45,000, বিল্ডিং 80,000, স্টক 50,000, syndicators 30,000, ব্যাঙ্ক ব্যালেন্স 2,500, so total 2,07,500 and the adjustment as follows. On 1/1/2020 they agreed to admit Orun as a partner on the following terms: plant and machinery is to be depreciated 10%, building is to be appreciated 25,000, stock is to be valued at 60,000, provision for bad debt on debtors 5% is to be created, reserve fund is to be apportioned by the old partners, Orun is to pay 15,000 as premium for goodwill for his 1/5 share in the future profits of the farm. He is also to bring in his capital 1/4 of the combined capital of Jyoti and Bikash after the above adjustments. এইখানে ভালো করে দেখে নাও, 1/5 কোম্পানির শেয়ার ছিল, কিন্তু ওর ক্যাপিটাল জ্যোতি অ্যান্ড বিকাশের টোটাল কম্বাইন্ড ক্যাপিটালের 1/4 হচ্ছে এখানে নিয়ে আসছে. এইটা হচ্ছে নতুন অ্যাডজাস্টমেন্ট. তাহলে প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম. তাহলে চলে আসি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে. অ্যাজ সিম্পল অ্যাজ প্রিভিয়াস সাম বাই বিল্ডিং 20,000, বাই স্টক 10,000. যেটুকু ভ্যালু আমার ডিক্রিজ বা ইনক্রিজ করেছে শুধু সেটুকু ভ্যালু নিয়ে এখানে আলোচনা করা হয় রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে. সো আর টিপিক্যাল কোনো অ্যাডজাস্টমেন্ট এখানে নেই. টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 4,500, প্রভিশন ফর ব্যাড ডেট 1,500, আর প্রফিট যেটা হচ্ছে 24,000 সেটা ওল্ড রেশিওতে দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে. ব্যাস. নেক্সট চলে আসি এবারে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে. তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে পুরোনো ব্যালেন্স 60,000, 40,000 আমরা বসিয়ে দিলাম. রিজার্ভ ফান্ড
82,500 যেটা ছিল সেটা জ্যোতি আর বিকাশের মধ্যে 3:2 রেশিওতে ভাগ করে দিলাম। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের প্রফিটটা আমরা এখানে বসিয়ে দিলাম। নেক্সট প্রিমিয়াম ফর গুডউইল যেটা 15,000 যেটা নতুন পার্টনার অরুণ যেটা নিয়ে এসছে সেটা আমরা সেই স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে দিচ্ছি। স্যাক্রিফাইসিং রেশিওটা একটু দেখে নাও, একই রকম অ্যাডজাস্টমেন্ট, নতুন কিছু নেই এখানে। আমরা নিউ রেশিও বার করেছি, তারপরে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও করে স্যাক্রিফাইসিং রেশিওটা বার করেছি। এইবারে চলে আসি অরুণ কত টাকা ক্যাপিটাল কন্ট্রিবিউট করছে সেই অ্যাডজাস্টমেন্টে। তাহলে আগে বলছিলাম অরুণ হচ্ছে 1/4 শেয়ার আনছে কার উপরে? অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ জ্যোতি অ্যান্ড বিকাশ। আগের অঙ্কে কী ছিল? আগের অঙ্কে ছিল টোটাল ক্যাপিটাল যা থাকবে তার উপরে নতুন পার্টনার নিয়ে এসছে, কিন্তু এই অঙ্কে কম্বাইন ক্যাপিটাল যেটা থাকছে তার উপরে 1/4 শেয়ার করে নিয়ে আসছে। তাহলে অ্যাডজাস্টেড ক্যাপিটাল জ্যোতি অ্যান্ড বিকাশ 132900, এটা কোত্থেকে এসছে? এটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে আমরা বার করে এনেছি। 132900 অ্যান্ড 88,600। তাহলে এখানে অ্যাডজাস্টেড ক্যাপিটাল জ্যোতি অ্যান্ড বিকাশ 132900 প্লাস 88,600 ইকুয়াল 221,500 অ্যান্ড অরুণস কন্ট্রিবিউশন 221,500 ইন্টু 1/4, যেটা 1/4 যে শেয়ার ছিল তাহলে টোটাল হচ্ছে 55,375। সো অ্যাজ সিম্পল, তাহলে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট 55,375 বোঝা গেল। তাহলে এখানে শুধুমাত্র একটাই অ্যাডজাস্টমেন্ট ছিল যে অরুণ যেটা 1/4 শেয়ার নিয়ে আসছে কার উপরে? পুরনো পার্টনারদের যে কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল যেটা নতুন করে হয়েছে, যেটা আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্সটা বেরিয়েছিল এই 132900 অ্যান্ড 88,600, এই দুটো ব্যালেন্সের উপরে টোটাল যেটা হচ্ছে তার উপরে 1/4 করে হচ্ছে অরুণ নতুন শেয়ার তার প্রফিট ক্যাপিটালটা নিয়ে আসছে। চলে আসি এবার ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটও আর নতুন করে বোঝার কিছু নেই, সেম যা যা এন্ট্রিজ ছিল। বিল্ডিং অ্যাড অ্যাপ্রিসিয়েশন, প্ল্যান্টারি মেশিনারি অ্যাড লেস ডেপ্রিসিয়েশন, স্টক অ্যাড অ্যাপ্রিসিয়েশন মানে ভ্যালু বাড়া, স্যান্ডি রেটেড লেস প্রভিশন অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, ওল্ড ক্যাপিটাল প্লাস প্রিমিয়াম প্লাস নিউ ক্যাপিটাল নিউ ক্যাশ। তাহলে ওল্ড ক্যাশ ব্যালেন্স প্লাস প্রিমিয়াম প্লাস নিউ ক্যাশ ব্রট বাই নিউ পার্টনার অরুণ। সো ক্যাপিটাল অ্যাকাউন্ট 1,32,900, 88,600 বিকাশ, অরুণ 55,375 অ্যান্ড সান্ডি ক্রেডিটার্স 25,000, টোটাল 3,01,875 বোঝা গেল। তাহলে এই অঙ্কটা তো দেখো, অঙ্কগুলো যেগুলো হচ্ছে কোনোটাই কিন্তু শক্ত অঙ্ক নয়। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমাদের যেটা করতে হচ্ছে জাস্ট যেটুকু অ্যাসেট আর লাইবিলিটিসের ভ্যালু যেটুকু বাড়ছে সেটুকুই। পার্টনার্স ক্যাপিটালে গিয়ে আমরা শুধুমাত্র ওই প্রিমিয়াম গুডউইলের প্রিমিয়াম যেটা নতুন পার্টনার নিয়ে আসছে সেটা জাস্ট স্যাক্রিফাইসিং রেশিও করে আমরা পুরনো পার্টনারদের মধ্যে ভাগ করে দিচ্ছি। আর ক্যাপিটালের যে অ্যাডজাস্টমেন্টটা বলেছে কি অ্যাডজাস্টমেন্টে নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে আসবে, শুধু সেটুকুই হচ্ছে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এইটুকুই হচ্ছে টিপিক্যাল জায়গা, আর কিন্তু অঙ্কটার মধ্যে কোনো ডিফিকাল্টিস নেই। এবার আমরা চলে আসি লাস্ট অঙ্কে। এই অঙ্কেতেও একটা টিপিক্যাল অ্যাডজাস্টমেন্ট আছে, বাট নট ডিফিকাল্ট অ্যাডজাস্টমেন্ট। এইটা নিয়ে একটু আলোচনা করলে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি যত ধরনের অঙ্ক হয় সেই অঙ্কগুলো আজকে আমাদের তাহলে শেখা হয়ে যাবে। Rao and Reddy are partners in a firm sharing profits in the ratio of 3:1. They admitted Kutti as a new partner for 3/8 share as the profits. The new profit sharing ratio will be 3:3. Kutti brought rupees 2 lakh for his capital and rupees 50,000 for his share of premium for goodwill on 31st March 2019. The date of Kutti's admission. The balance sheet of Rao and Reddy as follows. तो बैलेंस शीटे कैश 90,000, डेटार्स 80,000, स्टॉक 1,50,000, फर्नीचर 50,000, मशीन्स 2,10,000 and capital Rao for 4 lakh, Reddy 1 lakh, total 5 lakh, Data 60,000, bills payable 20,000. As simple, it was agreed that stock is to be valued at rupees 2 lakh, machinery will be depreciated by 12% and furniture by rupees 2,000. Provision of 5% for bad and doubtful debts will be made on debtors. The capital accounts of all the partners were adjusted in the new profit sharing ratio after admission. For surplus or deficiency, the current accounts were to be opened. এইখানে কিন্তু এই জিনিসটা নতুন, ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ অল দ্য পার্টনার্স ওয়্যার অ্যাডজাস্টেড ইন নিউ প্রফিট শেয়ারিং রেশিও। মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের এখানে কিন্তু আমাকে শুধু একজনের ব্যালেন্স জানা গেছে যে নতুন পার্টনার যে ক্যাপিটাল নিয়ে আসছে, বাকি যাদের
বা পুরনো পার্টনারদের যে ক্যাপিটালটা হবে সেই ক্যাপিটালটা কিন্তু নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে অ্যাডজাস্ট করতে হবে আফটার অ্যাডমিশন। সেটা কিভাবে করব এটা আমরা দেখে নেব। এবং এই অ্যাডজাস্টমেন্টটা করতে গেলে যদি কোনো সারপ্লাস বা ডেফিসিয়েন্সি হয়, ফর সারপ্লাস আর ডেফিসিয়েন্সি দ্য কারেন্ট অ্যাকাউন্ট আর টু বি ওপেন। আগের একটা অঙ্ক এরকমই প্রায় করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে পুরনো পার্টনাররা তাদের যদি কিছু টাকা এক্সেস থেকে থাকে বা ডেফিসিয়েন্সি হয়ে থাকে তাহলে সেটা তারা ক্যাশ অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করছে। কিন্তু এই অঙ্কে বলেছে এই অঙ্কে বলেছে যে কারেন্ট অ্যাকাউন্ট, যাদের কারেন্ট অ্যাকাউন্টে সেটাকে অ্যাডজাস্ট করতে। চলে আসি ওই সলিউশনে। একদম সিম্পল। প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, স্টক অ্যাকাউন্টে 20,000 আমার নতুন ভ্যালু হচ্ছে, পুরনো ভ্যালু ছিল 15,000, তাহলে ব্যালেন্স করে দেওয়া হচ্ছে 5,000। আর মেশিনারি অ্যাকাউন্ট 1,000-এর উপর 12% ডেপ্রিসিয়েশন 25,200। ফার্নিচার অ্যাকাউন্ট 2,000 রিডিউস করেছে, ডেটার্সের উপরে 5% প্রভিশন, সো প্রভিশন ফর ডাউটফুল ডেটস 8,000 ইন্টু 5%। নেক্সট প্রফিট অন রিভ্যালুয়েশন ট্রান্সফার টু, এবার যে প্রফিট বেরিয়েছে 18,800 সেটা 3:1 রেশিওতে নতুন এটা ভাগ করে দেবো, 3:1 রেশিওতে ভাগ করে দেওয়া হবে। ক্লিয়ার? এইবারে চলে আসবো আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। এটাও দেখো নাও। তাহলে বাই ব্যালেন্স বিটি ওল্ড ক্লোজিং ব্যালেন্স যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট চলে এলো। ক্যাশ অ্যাকাউন্টে 2 লাখ টাকাও নিয়ে আসছে, সেটা বলে দিয়েছি। প্রিমিয়াম ফর গুডউইল, এখানে দেখো প্রিমিয়াম ফর গুডউইল একমাত্র একজনের ক্ষেত্রেই এটা ভাগ করা হয়েছে। কেন ভাগ করা হয়েছে? মানে স্যাক্রিফাইসিং রেশিও যেটা হয়েছে সেই স্যাক্রিফাইসিং রেশিওতে দেখা গেছে রাওই শুধু স্যাক্রিফাইস করছে, রেডি কোনো স্যাক্রিফাইস করছে না। দেখিনি এখানে দেখো, রাওস ওল্ড শেয়ার 3/4, রাওস নিউ শেয়ার 3/8, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও 3/4 মাইনাস 3/8, 3/8। রেড্ডিস ওল্ড শেয়ার 1/4, নিউ শেয়ার 2/8, তাহলে স্যাক্রিফাইসিং যে রেশিও 0। এইটা কিন্তু এই অঙ্কের নতুন শিখলাম। আমরা আগে থিওরি পড়ার সময় দেখেছিলাম যে কোনো পক্ষ স্যাক্রিফাই করবে, কোনো পক্ষ গেইন করবে, কিন্তু আমরা এতক্ষণ যা অঙ্ক করলাম তাতে পুরনো পার্টনার প্রত্যেকেই স্যাক্রিফাইস করেছে, গেইন কেউ করেনি। কিন্তু এই অঙ্কে আমরা দেখছি যে একজন পার্টনার স্যাক্রিফাইস করছে, একজন পার্টনার গেইন করছে। তাহলে যে স্যাক্রিফাইস করছে সেই তাহলে নতুন পার্টনারের যে গুডউইলের প্রিমিয়ামটা, সেই প্রিমিয়ামটা পুরোটাই সে নিজেই উইথড্র করে নেবে। এবারে একবারই দেখিয়ে দিই ক্যালকুলেশন অফ রাওস অ্যান্ড রেড্ডিস ক্যাপিটাল ইন দ্য নিউ ফার্ম। তাহলে রাও আর রেড্ডির ক্যাপিটাল কী থাকছে দেখে নাও। কুট্টির ক্যাপিটাল ছিল 2 লাখ, এবং কুট্টির যে ক্যাপিটাল সেটা 80, সেটাকে বেস ধরলে 2 লাখ ইন্টু 8/3। 8/3 কেন করছি আমরা দেখে নিয়েছি, সেই রেসিপ্রোকাল। কুট্টির শেয়ার ছিল 3/8, তাহলে তার রেসিপ্রোকাল হচ্ছে 8/3, তাহলে টোটাল ক্যাপিটাল হচ্ছে 16 lakh/3। সো প্রপোর্শনেট ক্যাপিটাল অফ রাও 16 lakh/3 ইন্টু 3/8 2 lakh। প্রপোর্শনাল ক্যাপিটাল অফ রেড্ডি 16 lakh 3 ইন্টু 2/8 হচ্ছে 1,33,334। তাহলে এইবারে এইটা আমরা ব্যালেন্সের ঘরে তাহলে বসিয়ে দিচ্ছি, রাও, রেড্ডি অ্যান্ড কুট্টি। এইবারে ব্যালেন্স করে যেটা দেখা যাচ্ছে, রাও তার কারেন্ট অ্যাকাউন্টে 2,64,100 অ্যাডজাস্ট করা হয়েছে, এবং রেড্ডির ক্যাপিটাল অ্যাকাউন্টে 2,28,634 অ্যাডজাস্ট করা হয়েছে। মানে রেড্ডি তার ব্যালেন্স কম ছিল বলে রেড্ডি তার কারেন্ট অ্যাকাউন্ট থেকে এই টাকা ট্রান্সফার করে আনছে, আর রাওয়ের ব্যালেন্স বেশি ছিল বলে রাও এই টাকাটা তার ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করছে ফ্রম ক্যাপিটাল অ্যাকাউন্ট। বোঝা গেল? ক্লিয়ার? শুধু এইটুকুই তাহলে অ্যাডজাস্টমেন্ট। এবার চলে আসা যাক তাহলে ব্যালেন্স শিটে। তাহলে ব্যালেন্স শিটে আমরা কী কী বলছি সেই সেম, কোনো নতুন কিছু নেই। স্টক অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন 2 লাখ, ফার্নিচার লেস ডেপ্রিসিয়েশন 48,000, মেশিনারি লেস ডেপ্রিসিয়েশন 1,84,200। রেড্ডিস কারেন্ট অ্যাকাউন্ট 28,634, যেটা আমাদের রেড্ডি যে টাকাটা নিয়ে আসছে তার কারেন্ট অ্যাকাউন্ট থেকে, অ্যান্ড ক্যাশ ব্যালেন্সে অ্যাডজাস্ট করা হয়েছে 34,000। কী করে এসছে 90,000 প্লাস 2 লাখ প্লাস 50,000, এটার নতুন এটা 5,000 যেটা প্রিমিয়াম ছিল গুডউইলের, সেই 5,000 প্রিমিয়াম, 2 লাখ হচ্ছে গুডউইল, আর ক্যাশ অ্যাকাউন্টের হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। আর এখানে চলে আসি ক্যাপিটাল যেটা ছিল তার সাথে ক্রেডিটার্স লেস অ্যাট বিলস পেবেল আর হচ্ছে রাওয়ের কারেন্ট অ্যাকাউন্ট। বোঝা গেল? তাহলে এই হচ্ছে সামগ্রিক অঙ্ক। এই যে 5 রকমের অঙ্ক তোমাদের দেখানোর 5 নম্বরের অঙ্ক তোমাদের দেখানো হলো, এই 5 রকমের অঙ্কের উপরে বেস করে কিন্তু পুরো চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোই এখানে দাঁড়িয়ে আছে। এর বাইরে আর সেরকম কোনো অ্যাডজাস্টমেন্ট
তোমাদের আসবে না, বা যদিও হয় আমরা অঙ্ক করতে করতে এরপরে আমরা দেখে নেব। কিছু অঙ্ক তোমাদের প্র্যাকটিসের জন্য আমি পিডিএফ আকারে আমি আপলোড করে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে নেবে, দেখে করতে থাকবে। শেষে একটাই কথা বলি, অ্যাডমিশন অফ পার্টনার চ্যাপ্টারটা কিন্তু শক্ত নয়, এটা খুবই সোজা। মেন যেটা আলোচ্য বিষয় এখানে সেটা হচ্ছে নতুন পার্টনার যখন কোম্পানিতে আসছে তখন কোম্পানির অ্যাকাউন্টসে আমাদের কী কী ধরনের পরিবর্তন ঘটছে, সেটাই তার ব্যালেন্স শিটে কী চেঞ্জেস আসছে, সে যে ক্যাপিটালটা নিয়ে আসছে, যে প্রিমিয়ামটা নিয়ে আসছে, সেই প্রিমিয়ামটা কীভাবে আমাদের ওল্ড পার্টনারদের মধ্যে অ্যাডজাস্ট করা হচ্ছে, বা সে যদি কোনো ক্যাপিটাল কত টাকা নিয়ে আসছে সেটা যদি বলে না দেওয়া থাকে, তার যদি কোনো ক্লু দেওয়া থাকে, যেরকম আমরা এই 4টে অঙ্কে যেটা দেখে নিলাম, কখনো বলছে অ্যাডজাস্টেড ক্যাপিটালের উপরে সে আর একটা পার্সেন্টেজ আনবে, কখনো বলছে কোম্পানি যেটা টোটাল ক্যাপিটাল তার উপরে বেস করে তার শেয়ারটাকে, তার যে শেয়ার থাকছে সেই শেয়ারের উপরে সে ক্যাপিটালটা নিয়ে আসবে। তো এই ধরনের অঙ্কগুলোই কিন্তু আমাদের এখানে আসবে। তোমরা ভালো করে আগের দিনের অঙ্ক, আগের দিনের যে লেজার এন্ট্রিজ, জার্নাল এন্ট্রিজগুলো আছে সেগুলো ভালো করে ফলো করো, আগের দিনের অঙ্ক আজকের অঙ্কগুলো ভালো করে ফলো করো। এরপরে যেটা প্র্যাকটিস পেপারের জন্য যে অঙ্কগুলো দেবো সেইগুলো ভালো করে ফলো করবে। কোনো জায়গায় আটকালে সঙ্গে সঙ্গে এখানে তোমরা টেক্সট করতে পারবে, আমাকে জানাবে, অঙ্কগুলো ভালো করে করে নেবে। দেখো অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা কিন্তু তোমরা যদি একটু মন দিয়ে করো তাহলে কিন্তু খুবই ইজি। আমরা শুধু জার্নাল এন্ট্রিজ, লেজার এন্ট্রিজ আর কিছু মেথডস হচ্ছে আমাদের এখানে ফলো করতে হচ্ছে, আর কিছুই নেই। জাস্ট আমাকে যদি মনে করে নিই যে এই ট্রানজ্যাকশানটা হচ্ছে, জার্নাল এন্ট্রিজটা কী হবে, তাহলেই কিন্তু আর অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকাউন্টেন্সিতে কিন্তু পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে জার্নালের উপরে, ঠিক আছে? তো আর কিছু বলবো না, তোমরা ভালো করে অঙ্কগুলো করে নাও। পরের ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, নেক্সট রিটায়ারমেন্ট অফ পার্টনার। আজকে যেরকম করছি আমরা কোম্পানিতে নতুন পার্টনার ঢুকছে, সেখানে আমরা করবো কোম্পানি থেকে নতুন এক পুরনো পার্টনার সে অবসর নিচ্ছে বা ছেড়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কী হবে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আপাতত আজকে এই অবধিই, তোমরা অঙ্কগুলো ভালো করে দেখে নেবে। ওকে, টাটা।